আজকাল মোমো কারি না বা খেতে ভালো লাগে। বিকেলে চায়ের আড্ডার পাশের দোকানে কিংবা কোনো রেস্তোরাঁর টেবিলে মোমো হয়ে গেলে যেন আর কিছুই চাই না। অনেকেরই ফাস্ট ফুডের মধ্যে মোমোটাই যেন লিস্টের ফার্স্টে থাকে। কম বেশি সবাই আজকাল মোমো লাভার। মোমোতে প্রত্যেক জায়গারই রয়েছে আলাদা আলাদা স্পেশালিটি এবং সাথে থাকে অনেক ধরনের ডিলিশিয়াস আইটেমস, যা সেই ছোট্ট ছোট্ট মোমোসগুলোকে আরো বড় করে ডিলিশিয়াস করে তোলে। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের ফেভারিট ফুড মোমো ঘরে বানানোর অনেক চেষ্টা করেন, যাতে সেই রাস্তার মোড়ের দোকানের মতো টেস্ট করে। কিন্তু যদিও আমরা সফল হতে পারি না, তবুও আমাদেরকে মোমো খাওয়া থেকে কেই বা বিরত রাখতে পারে বলুন তো? আমরা সবাই যারা মোমো বানানোর চেষ্টা করেছি, আমরা জানি আসলে টেস্টি মোমো বানাতে কত কষ্ট এবং কত কিছুর প্রয়োজন। কিন্তু কি হবে আপনাকে যদি কেউ বলে আজ থেকে আপনি আর হাত দিয়ে নয় বরং অন্যান্য খাবারের মতো মোমোকেও মেশিনের সাহায্যে বানাতে পারবেন এবং শুধু মেশিনের সাহায্যেই নিজের ইচ্ছে মতো মোমোস বানিয়ে সেলও করতে পারবেন এবং নিজেও ইচ্ছে মতো খেতে পারবেন। এই খবরটা যেন প্রত্যেক মোমো লাভার্সদের জন্য ড্রিমস কাম ট্রু এর ব্যাপার, কি তাই না? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এবার থেকে মোমোজ আর হাত দিয়ে নয় বরং মেশিনের সাহায্যেই বানিয়ে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো করে। শুধু এই দিকে ডাফ এন্ড ভেজিটেবলস দেবেন আর ওইদিকে মোমো তৈরি হয়ে বেরিয়ে আসবে। ঠিক এমনই স্বপ্ন সত্যি করে তুলেছেন আসামের বরাক ভ্যালির শিলচরের বাসিন্দা শ্রী সৌভিক ধর, যিনি এনআইটি শিলচর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে রিসেন্টলি একজন বিজ্ঞানীর পদে আছেন ডিআরডিওতে। এটা যেন এক স্বপ্ন সত্যি করে হিলিয়ে দেওয়ার মতো ব্যাপার যে সৌভিক নাকি ইঞ্জিনিয়ারিং পাশ করে ডিআরডিওতে সায়েন্টিস্ট হয়ে থাকতেন, কিন্তু সাথে উনি আবার মোমো মেশিনও বানিয়ে ফেলেছেন। তা যেন মোমো বানানোর সায়েন্টিস্টের মতোই, যা ভবিষ্যতে হয়তো আরো অনেক মোমো কুকদের জন্য সফলতার এক ধাপ খুলে দেওয়া। খবরের সূত্রে জানা গেছে যে সৌভিক হায়দ্রাবাদে নিজের একটি ব্র্যান্ড তৈরি করেছেন জমোজ বলে, যেখানে ঘরের মতো সুস্বাদু মোমোস পাওয়া যায় এবং উনি উনার স্বপ্নের ঘরের নাম দিয়েছেন প্রভাতী ফুডস প্রাইভেট লিমিটেড। সৌভিক বলেছেন মোমো উনার জন্য একটি কমফোর্ট ফুড সব সময়েরই ছিল, কারণ বরাকভ্যালি শিলচরে ঝালুপাড়া বলে একটি জায়গা আছে যা মোমোসের জন্য অনেক ফেমাস এবং সেখানে আজও সন্ধেবেলা অনেক ভিড় হয় সেই এক প্লেট মোমোর জন্য। সৌভিক আরো জানিয়েছেন যে হায়দ্রাবাদের অথেন্টিক মোমোস এর ভিড়ে উনার হোমমেড মোমোসের টেস্ট যেন কথায় হারিয়ে গেছিল। তাই হয়তো উনি 2016-তে নিজের হাতেই দায়িত্ব নিয়েছেন হায়দ্রাবাদবাসীদের মনে নিজের হাতের বানানো মোমোস খাইয়ে জায়গা করে নেওয়ার এবং প্রত্যেক মোমো লাভার্সদের মুখে শুধু একই নাম বলে বেড়ায়, জমোজ। কিন্তু আমাদের সবার প্রিয় জমোজ মেকার সৌভিক কিন্তু শুধু ডিলিশিয়াস মোমো বানানোতেই থেমে যাননি। তিনি আরো কম সময়ে সুস্বাদু মোমোস তৈরি করার জন্য একটি অটোমেটেড মেশিনের উপস্থাপন করেছেন। যদিও স্বপ্নের পথটাকে সুন্দর করে তোলা এতটা সহজ ছিল না সৌভিকের জন্য। একজন এনআইটি পাস আউট ইঞ্জিনিয়ার হওয়াতেই সৌভিক চায়না কোরিয়ার মতো জায়গা ঘুরে রিসার্চ করে বানিয়ে তুলেছেন এই মেশিনটাকে। এই যে কথায় বলে না, স্বপ্নের রাস্তা কঠিন না হলে সেই জয়ের আনন্দটা উপভোগ করতে ততটা মজা হয় না। জীবনের স্বপ্ন যত বড় হবে সফলতার উপভোগটাও ততই আনন্দময় হবে। সৌভিক জানিয়েছেন আজকের দিনে জোমোস সেন্টারে প্রায় 8000 মোমোস প্রত্যেক ঘন্টায় তৈরি করা যেতে পারে এবং উনার বানানো মেশিনটি প্রত্যেক দিন প্রায় 2 থেকে 2.5 লক্ষ মোমোস তৈরি করতে পারে। তাহলে আর কোনো চিন্তার কারণই হয়তো নেই হায়দ্রাবাদের মোমো লাভার্সদের জন্য। প্রত্যেক দিন হাজারো প্লেট মোমোস অ্যাভেলেবল থাকবে জোমোস সেন্টারে। তাই প্রভাতী ফুডস প্রাইভেট লিমিটেডে ভিড়টাও আরো বাড়বে। আমি আমাদের বরাকবাসীদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে যদি কোনোদিন হায়দ্রাবাদ যান তাহলে অবশ্যই আমাদের বরাকের ছেলের হাতে তৈরি মেশিনটি দেখে আসবেন এবং সেই মেশিনে বানানো মোমোসগুলো টেস্ট করে আসবেন। তাতে আপনাদের ঘরের ছেলেরই মনে আরো নতুন কিছু করার অনুপ্রেরণা জাগবে। সত্যি বন্ধুরা, জীবনে যদি স্বপ্ন একবার মন থেকে সত্যি করার তাগিদ জেগে যায় না, তাহলে কোনো স্বপ্নই সফল হতে আটকে থাকে না। আপনাকেই শুধু নিজেকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে নিজের স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য লড়াই করতে হবে এবং আপনি নিজেই আপনার সফলতার সাক্ষী হয়ে
হয়ে দাঁড়াতে পারবেন। ঠিক যেমন স্বপ্নটাকে বড় করে তুলে ধরলেন শিলচরের সৌভিক ধর এবং প্রমাণ করে বুঝিয়ে দিলেন যে জীবনে কোনো কাজই বা কোনো স্বপ্নই ছোট হয় না যদি আপনার লক্ষ্য স্থির এবং সৎ হয়।